চলুন পাঁচুবাবু, ভেন্ডিবাবু, এইসব লোকের কথায় কান দেবেন না। হ্যাঁ, এখন যে আমার নগর দেখবার সময় হয়েছে, প্রজারা কেমন সুখে শান্তিতে আছে তা তো দেখতে হবে নাকি? নটুকে গাড়ি বার করতে বলো। নটু, তুমি স্কুলে হেড সারি ছাড়িয়া আমার গাড়ির চালক হইয়াছ দেখিয়া আমি খুবই গর্বিত। তুমি প্রমাণ করিলে কোনো কাজেই লজ্জা নাই। আমাদের গলতপুরের হাই স্কুলটার কি হবে জমিদার বাবু? হোটেল খুলিলে কেমন হয়? দারুণ দারুণ। ভাবছি হোটেলের দায়িত্ব নরাকেই দিব। নরার দোকানে চলো তো দেখি একবার নটু বাবু। গুলটে মামা কোথায় গেল বলতো? গজাদার আমবাগানেও নেই, নদীর পাড়ের ঠেকেও নেই, গাছতলার ঠেকেও নেই, নরাদার চায়ের দোকানেও নেই, গুলটে মামা কোথায়? এখানেও নেই। গুলটে মামা কোথায় গেল বলতো? এমন তো কখনো আগে হয়নি যে আমাদের ছাড়া গুলটে মামা দূরে কোথাও চলে গেছে। পাঁচুদা, পাঁচুদা, কেস গন্ডগোল। কেন রে? পিসিমা একটা হাঁস এনেছিল, কুলকে মামাকে বলেছিল পুকুরে ছেড়ে দিয়ে আসতে। কুলকে মামা হাঁসটাকে ছেড়ে দিয়ে নড়াদার দোকানে চা খেতে গিয়েছিল, ফিরে এসে দেখে হাঁসটা নেই। যা, হাঁসটা পুকুরে নেই? না, তারপর খালি হাতে যখন গুলটে মামা বাড়ি ফিরেছে, পিসিমা গুলটে মামাকে এমন ঝাড় ঝেড়েছে যে গুলটে মামা রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে। হ্যাঁ, কি বলছিস? কিন্তু গুলটে মামা গেল কোথায়? সেটাই তো চিন্তা করছে আর কান্নাকাটি করছে। গুলকে মামা নাকি বলে গেছে ওই হাঁস খুঁজে না পেলে আর নাকি বাড়ি মুখো হবে না। ও সব গুলটে মামা তো কতবারই বলেছি, রাতটা হতে দে, দেখবি ঘরের ছেলে টুক করে ঘরে ফিরে গেছে। কিন্তু তা বলে আমরা গুলটে মামাকে খুঁজবো না? গুলটে মামা ছাড়া একদম ভালো লাগছে না। হাঁসের কেস যখন তখন পুকুর পাড়গুলোতেই থাকতে পারে। চল আগে ওই ঢিলাদের বাড়ির পাশের পুকুর ধারটাই যাই। হ্যাঁ হ্যাঁ, চল চল। ওই তো গুলটে মামা। ওখানে কি করছে বলতো? এই চল তো দেখি। কি গো গুলটে মামা, তুমি এখানে? এইভাবে শুয়ে কি করছো? হাঁস খুঁজছে। কি? তুমি আকাশের দিকে তাকিয়ে হাঁস খুঁজছো? আরে হ্যাঁ রে, কিন্তু হাঁসটাকে তো শুনলাম তুমি পুকুরে ছেড়েছিলে। হাঁস পুকুরে নেই রে। অনেক খুঁজলুম ভাইটুগণ, এদিক ওদিক সব দিক আমি সার্চিং করেছি, আমার হাঁস নেই রে। তাহলে তুমি আকাশের দিকে তাকিয়েছিলে কেন গুলটে মামা? হাঁসটা মনে হচ্ছে পুকুরে সাঁতার কাটার থেকে উঠতে বেশি ভালোবাসে, বুঝলি? উড়ন্ত হাঁস? না, ভাসন্ত হাঁস। জলে ভাসতে ভাসতে হঠাৎ তার মনে হয়েছে ওই নীল আকাশে হয়তো উড়ে গিয়ে ভেসে বেড়াবে। ব্যাস, হ্যাঁ, ছোটবেলায় পড়িসনি নীল আকাশে ভেসে বেড়ায় সাদা হাঁসের মেলা? ওটা সাদা মেঘের ভেলা হবে গুলটে মামা। যার হাঁস হারিয়ে যায় রে, তার কাছে ভেলা আর মেলা একই রে। তাই আমি ওকে জলে স্থলে না পেয়ে আকাশে খুঁজছি রে। ঠিক আছে ঠিক আছে, তুমি এখন বাড়ি চলো, পিসিমার উপর আর রাগ করতে হবে না, সন্দেহ নেমে আসছে এদিকে। না, কভি নেই। আমি ওই হাঁস না নিয়ে যেতে পারলে আর ওই বাড়ি মুখ হব না। তোরা চলে যা। আরে এত রাগ করো না, রাতের বেলা এদিকটা থাকা ভালো না। দরকার হলে আবার কাল সকালবেলা হাঁস খুঁজতে বেরিও। বললাম তো, চলে যা তোরা, তোদের লিডারের অর্ডার। ঠিক আছে ঠিক আছে, এই এই চল রে তোলা চল। একটু পরেই গুলটে মামা বাড়িতে ফিরবে, নিশ্চিন্তে থাক। আমিও তো তাই বললাম। ভেবেছিলাম রোজ একটা করে হাঁসের ডিম খাবো, সেটাও বুঝি আর আমার কপালে নেই। গুলটে হ্যাঁ, কি কে কি কেন? ওমা, আপনি কে প্রভু? আমি জলদেবতা, তোর দুঃখের কারণ আমি জানি। আপনি জানেন প্রভু? প্রভু, পিসিমার হাঁসটাকে যেন ঝেড়ে দিয়েছে, এই পুকুরেই ছেড়েছিল। এখন আমি হাঁস কেশ খেয়ে গেছি প্রভু, আপনি দয়া করে কিছু একটা করুন প্রভু। একটি সামান্য হাঁসের প্রতি তোর এত গভীর ভালোবাসায় আমি মুগ্ধ।
সঙ্গে স্যার মানে প্রভু পিসিমার চাপও আছে, তাই বলছিলাম আমাকে বাঁচান প্রভু। ঠিক আছে, দাঁড়া। এই হাঁসটি কি তোর? না প্রভু। ঠিক আছে, এই হাঁসটি কি তোর? এটাও নয় প্রভু, আমারটা সাদা কালো মিক্সিং করা ছিল, সাইজে আর একটু বড়ও ছিল। তোর সততায় আমি মুগ্ধ গুলটে, অপেক্ষা কর। এই হাঁসটা নিশ্চয়ই তোর। ওই তো হ্যাঁ প্রভু, ওটাই আমার। আপনি ছেড়ে দিয়ে নিয়েছিলেন। হাঁসটি সাঁতার কাটতে কাটতে হঠাৎ ডুবে গেছিল, আমি ওকে বাঁচিয়েছি। এই নে তোর হাঁস। তোর এমন সততা সত্যবাদিতার জন্য আমি আশীর্বাদ করিতেছি, তোর ওই হাঁস এখন থেকে সোনার ডিম পাড়িবে। সে কি? হ্যাঁ, সোনার ডিম রোজ একটা করে নাকি যত ইচ্ছে? কটা স্যাংশন করলেন প্রভু? তোর যতগুলো ইচ্ছা ততগুলোই পাবি তুই, তবে বেশি চাপ দিবি না ওকে। আমার ইচ্ছে মতো সোনার ডিম পাবো। আমি বড় লোক হয়ে গেলাম রে পাঁচু। উল্টে মামা। জয় গলতপুরের দয়ালু জমিদার শ্রীযুক্ত গুলটে চরণ গুহর জয়। জয়। এই নাও। শ্রী মহা জমিদার গুলটে চরণ গুহর জয়। জয়। বাবু, আমায় দুটো ডিম দেন বাবু। ঝোলা, তোকে কতদিন না বলেছি আমাদের জমিদারিতে ভেজাল গুড় বিক্রি করিস না। দিলুম তো ব্যবসা বন্ধ করে। নে, এখন আমার এই ডিমের দয়াতেই বেঁচে থাক। পাঁচু বাবু, ছবিটা তুলুন ভালো করে। হ্যাঁ, তুলছি। সরকার মহোদয়কে ছবিটা পাঠিয়ে দেবেন। দয়ারত্ন উপাধিটা দেখছি এবার আমাকেই নিতে হবে। ভালো লাগে না আর এসব। ভগবান, তুমি কেন আমাকে এত টাকা করি দিলে? আমার যে সব ভালো লাগে না। কথা ওই ভগবানই যখন আবার সব নিয়ে আমার মতো কথা ফতুর করে দেবে তখন বুঝবে। আমি তো সেদিন বগল বাজিয়ে নাচবো, আমার ব্যবসা বন্ধ করেছিস। চলুন পাঁচু বাবু, ভেন্ডি বাবু, এইসব লোকের কথায় কান দেবেন না। হ্যাঁ, এখন যে আমার নগর দেখবার সময় হয়েছে। প্রজারা কেমন সুখে শান্তিতে আছে তা তো দেখতে হবে নাকি? নটুকে গাড়ি বার করতে বলো। নটু, তুমি স্কুলে হেড সারি ছাড়িয়া আমার গাড়ির চালক হইয়াছ দেখিয়া আমি খুবই গর্বিত। তুমি প্রমাণ করিলে কোনো কাজেই লজ্জা নাই। আমাদের গলতপুরের হাই স্কুলটার কি হবে জমিদার বাবু? হোটেল খুলিলে কেমন হয়? দারুণ। ভাবছি হোটেলের দায়িত্ব নরাকেই দিব। নরার দোকানে চলো তো দেখি একবার নটু বাবু। কি কাণ্ড বলো দিনি, স্বয়ং জমিদার বাবু আমার দোকানে হাজির হয়েছেন। কি চা এখন দেব বলেন দিনি, ভারী বিপদে পড়ে গেলাম। নরা, তোর কাছ থেকে ধারে চা খাইয়া কেউ তোকে বিপদে ফেলিতেছে না তো? এ কি কথা বলেন দিনি, না, সে ধার বাকির লোকজন এখন আর নেই। আপনার জমিদারিতে সবাই ডিম পেয়ে বড় লোক হয়ে গেছে। ঘোতন বাবু, নরাকেও একটি স্বর্ণ ডিম্ব উপহার দাও। এই নাও নরাদা। উল্টে মামা।
জয় জমিদার গুলটে চারণের জয়। সন্ন্যারা, আজ থেকে ওই গলতপুর হাই স্কুল আমি তোকেই দিলাম। এই খেয়েছে, আমি তো কখনো ক্লাসেই উঠতে পারিনি জমিদার বাবু। শোন, ওইখানে তুই হোটেল খুলবি। আমার জমিদারিতে একটিও 10-12 স্টার মারা হোটেল থাকিবে না, কভি নাহি। ওইটাই হইবে হোটেল, আর ওই হোটেল চালাবি তুই। জয় জয় গুলটে বাবুর জয় গো, জয় জয় জয়। চলো হে গলতপুরের বলদ সাগরেদগণ, চলো চলো। ওনার ডিমের কি মহিমা গো, হরি বল। কি কাণ্ড, জমিদার বাবু আসছে। কি কাণ্ড, জমিদার বাবুর জয়। যদি কিছু মনে না করেন। পুরনো স্বভাব তো তোমার যায়নি দেখছি, বলো হরি। এই নাও, বেশি লোভ ভালো নয়। দারোগা থেকে হাবিলদার বানিয়েছি, মনে থাকে জানো। এবার কিন্তু এই, কি কাণ্ড, একটাতেই হবে, একটাতেই হবে, আর চাই না জমিদার বাবু। এই সরে যাও, সরে যাও, জমিদার বাবু যাচ্ছে, জমিদার বাবু যাচ্ছে। পাঁচু বাবু, আপনি আমার দনধানের ছবিগুলো ভালো করে তুলেছেন তো? সরকারের কাছে শীঘ্রই পাঠাবার ব্যবস্থা করুন। হ্যাঁ জমিদার বাবু, সব ছবি তুলেছি, কিন্তু অকাতরে এত ডিম বিলানো কি উচিত? দয়ারত্ন উপাধি যে আমাকে পাইতেই হইবে, পাইতেই হইবে। সর্বনাশ হয়ে গেছে জমিদার বাবু, সর্বনাশ হয়ে গেছে। কে? আমার জমিদারিতে সর্বনাশ এই হইয়াছে। ওই হাঁসটা ডিম পারছে না, ডিমের সাপ্লাই বন্ধ। কি করিতেছ? চলো তো দেখে সবাই। ডিম পারো হাসছো না? ডিম পারো ও আমার হাসু, আমার হাসু সোনা, এক পিস ডিম অন্তত পারো। রোজ এই সময় মিনিমাম 114 পিস ডিম পারতো, আজকে একটাও এতক্ষণে পারেনি। কেন রে, কেন পারো না কেন? না হলে যে আমি পথে বসে যাব। লজ্জা লাগে না আমাকে দিয়ে রোজ রোজ জোর করে এতগুলো ডিম পাড়াও? যাও, আমি আর ডিম পারবো না, আমার ডিম শেষ। এই দেখো, দেখো দেখো, আর ডিম পড়ছে না। এই দেখ না রে, কোনো মতে ডিমের সাপ্লাই বন্ধ হয়ে গেল যে আমি পথে বসে যাব। অন্যের ডিমে ফুটানি মারতে লজ্জা লাগে না? ঘটন, পাঁচু, ভেন্ডে, ছুরিকা মানে ছুরি আন, আমি ওর পেট কেটে ডিম বার করবো। তাই বুঝি? আমি ডিম পারি বলে আমাকে ভীতু ভেবেছিস? তবে এই দেখ কেমন লাগে। ও গুলটে মামা, ও গুলটে মামা, ওঠো ওঠো। কি হয়েছে? বাড়ি চলো গুলটে মামা। সকাল হয়ে গেছে। সে কি? আমি কোথায়? কাল রাত করে বাড়ি ফেরোনি, এই মাঠেই ঘুমিয়ে পড়েছিলে। আমার হাঁস, পিসিমার হাঁস বাড়ি ফিরে এসেছে। ওই হাঁসটা না সোনার ডিম পাচ্ছিল। হ্যাঁ রে, উফ, বড় লোক হওয়ার মজাই আলাদা। ইস, আমরা যদি সত্যি সত্যি বড় কোনো হোটেলে খেতে পারতাম। ওইসব হোটেলে খাবার খরচ জানিস? ঝোলা গোবিন্দও পারবে না। ওসব বড় লোকদের ব্যাপার, তাই না গুলটে মামা? কভি নাহি। মানে বুদ্ধি থাকলে উপায় হয় রে। সে না হয় উপায় হয়, কিন্তু বুদ্ধি থাকলে তো বড় লোক হওয়া যায় না। আলবাত যায়, বুদ্ধি থাকলে বড় লোকও হওয়া যায়, বড় স্টার হোটেলে খাওয়াও যায়। কিভাবে? শোন, আমার ভেরি ইন্টারেস্টিং ফুলি একটা প্ল্যানিং তোদের আমি বলি। বলো বলো বলো। ধরা পড়লে একটা মারও নিচে পড়বে না কিন্তু গুলটে মামা। ওরে গলতপুরের ক্যালটাবুলাস টাইপের ভীতু বলদ ভেন্ডি, বড় লোকেরা অত সহজে ধরা পড়ে না রে। কি দরকার এত রিস্কিং নিয়ে হোটেলে খেতে যাবার? পাঁচু রে,
স্বপ্নে বড়লোক হয়ে যা আরাম পেয়েছি না রে, একবার সেটা টেস্টিং তো করতেই হবে। আর তাছাড়া একদিনেরই তো ব্যাপার। একদিনের বড় লোক। তাহলে আমরা কোন হোটেলে যাবো গুলটে মামা? শুনেছি এখান থেকে এক স্টেশন পরে গড়চন্দনপুরে একটা ভালো বড়সড় হোটেল হয়েছে। হ্যাঁ গুলটে মামা, নদীর পাড়ে হোটেলটা, শহর থেকে সবাই বেড়াতে আসে। ওই হোটেলটাতেই আমরা যাব। অনেক খরচ। জি না, মানে বুঝেছি। তাহলে কবে যাচ্ছি আমরা গুলটে মামা? আগামী কালই যাচ্ছে, বুঝেছিস? আচ্ছা ভাই, এখানে নদীর পাড়ে ওই যে একটা বড় হোটেল হ্যাঁ না, ওটা কত দূর হ্যাঁ? হোটেল ঝিকিমিকি? ওই হোটেলে আপনারা উঠতে পারবেন বলে মনে হচ্ছে না, হেব্বি দামি হোটেল। কি এই না, আমরা ওই ঝিকিমিকি হোটেলেই উঠবো। শুধু হোটেলের একটু আগে কোনো ঝোপ দেখে আমাদের একটু নামিয়ে দিও ভাই। ঠিকই ধরেছি, আপনাদের দেখে ঝোপ বুঝে কোপ মারা পাবলিকই মনে হচ্ছে। লোকজন এই গড়চন্দনপুরের নদীর হাওয়া খেতে আসে, ওনারা এসেছেন ঝোপের হাওয়া খেতে। পাচু, ওকে রিক্সা থামাতে বল। এমন ক্যালটাবুলাস কথা আমি আর কিছুতেই সহ্য করব না। আমি কিন্তু নেমে যাব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হেই চলো 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 চলো। গুলটে মামা, আই গিলা আই গিলা আই গিলা। হোটেল গিলা, হোটেল গিলা। উনি কে? হুহা হুহা, গিলে 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 গিলা গিলা, হি হি হুহা, পাচু গিলা, ভেন্ডি গিলা। মানে স্যার, উনি বিশাল বিশাল ধনী এক আরবি শেখ। ইস্টাবলিশ গিলগিট্টা গিরমিশা। গিলগিট্টা গিলগিট্টা। বিশাল বড় নাম, অনেক বলে কয়ে আমরা আপনাদের এই ঝিকিমিকি হোটেলে নিয়ে এসেছি স্যার। কি সৌভাগ্য! তা তোমাদের উনি চিনলেন কি করে, ছেলে পেলের দল? আমার কাকু আরামে থাকেন, ওনার বন্ধু কাকুর সাথেই এসেছেন। ওনার 10টা জাহাজ আছে, 15টা তেলের কুয়ো। হ্যাঁ 117টা অট্টালিকা। হ্যাঁ, গিলগিলা গিলগিলা, খামোশ খামোশ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর বলছেন আর বলছেন। আসলে উনি লজ্জা পেয়েছেন স্যার, খুব লাজুক শেখ তো। খুব ভালো খুব ভালো। তো এখানে বুঝি নদীর পাড়ে বেড়াতে এসেছেন? না না, প্রথমে তো ভেবেছিল এই ঝিকিমিকি হোটেলটা কিনেই নেবে। এ কি, এ কেন? না না না, আমরাই ওকে বোঝালাম যে আপনার তো 5টা বড় বড় ঘর পেলেই হবে। আছে আছে, 5টা বড় ঘর আছে, কিন্তু এতগুলো ঘর কেন? মানে কাউকে বলবেন না, উনি এই 5টা ঘরে ভর্তি করে টাকা পয়সা সোনা দানা সব রেখে দিতে চান। আর আসলে এত হয়ে গেছে তো উনি আর ওনার বাড়িতে রাখতে পারছে না, জায়গা নেই। এই গড়চন্দনপুর জায়গাটাও বেশ নির্জন, ওনার খুব পছন্দ হয়েছে, তাই যদি একটু ব্যবস্থা করা যায়। পুরি গিলা 10 বস্তা বুস, খুশ খুশ খুশ। হ্যাঁ 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 হ্যাঁ, বলছি বলছি। আর এই 5টা ঘরের ভাড়া বাবদ উনি 10 বস্তা সোনা দেবেন বলেছেন। শুকু গিলা, আপনার এতে চলবে তো? উনি খুব চিন্তায় পড়েছেন, নাকি আরো বাড়িয়ে দেবেন? হ্যাঁ, ইয়ে চলবে চলবে। ওরে বাবা, ইনি বিনি চাবা চিনি ডানা টুনি টাসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি বলছি। মানে ওনার না খিদে পেয়েছে আর খুব গরম লাগছে। নিশ্চয় নিশ্চয়। এই কে আছিস, ওনাদের এসি রেস্টুরেন্টে নিয়ে যা, সবকটা এসি চালিয়ে দে। কি খাতির! এসি গিলা এসি গিলা এসি গিলা। ইরি বুসাকা চিকনি গিলা, খুশ খুশ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই উনি তোমার মুরগি খেয়ে খুব খুশি হয়ে 2 ব্যাগ সোনা দেবেন বলছেন। তাই আমি আরো মুরগি আনছি। কিরে, কেমন লাগছে একদিনের বড় লোক হয়ে? ভালো লাগছে, আবার ভয়ও করছে। তাড়াতাড়ি খেয়ে চলো চলো। ভাবছি রাতটাও মেরে যাব। চিকেন তন্দুরি এনেছি স্যার। তন্দুরি গিলা তন্দুরি গিলা, খুশ খুশ চিলি চিলা চিলি চিলা। চিলি চিকেন? চিলি চিকেনও আনতে বলছেন। জো হুজুর। স্যার
কিচেনের সব খাওয়ার শেষ। শেখ বাবু এখন আবার চিলি চিকেন চাইছেন। কি করব স্যার? কি বিপদ, শেখকে খুশি না করলে তো মুশকিল, আবার রান্না চাপাও। স্যার স্যার স্যার, একটু আগে আপনার হোটেলে কেউ ঢুকেছে, একটা ধারী লোক, সঙ্গে 3টে বাচ্চা ছেলে, হতচ্ছাড়া পেছনের রিক্সাটার ভাড়া না দিয়েই পালিয়েছে। ইয়ে মানে ঢুকেছে, কিন্তু সে তো এক আরবি শেখ আর তার সাগরেদরা। এ কি বলছেন? আরব থেকে গড়চন্দনপুরে আরবি শেখ? এ তো আজব ব্যাপার, আমাকে একবার দেখান দেখি। ঠিক আছে, চলুন দেখি। শেখকে আমার খুব চেনা চেনা লাগছে, কিন্তু এসব কি বলছেন? আমার রিক্সাতেই মনে হয় আসলো একটু আগে। এ কি, শেখ রিক্সা চড়বে কেন? আমার অর্ডারটা দেখছি আপনি খাবেন। না 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 না, চলে যান চলে যান। স্যার স্যার স্যার, আমার একটা বুদ্ধি শুনুন, আপনারও পরীক্ষা হয়ে যাবে, আমারও। কি বুদ্ধি? আপনি রান্নার লোককে বলুন, চলে গেলা চলে গেলা চলে গেলা। গিলে গিলা গিলে গিলা ঝাল গিলা ঝাল গিলা ঝাল গিলা জল ঝাল 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 জল গিলা জল গিলা বলো, জল গিলা। কি যা 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 যা, ওরে বাবারে, জল রে ভাই, জল দে জল দে। এই নাও। তোমার দাড়ি দাড়ি গিলা দাড়ি গিলা দাড়ি গিলা। ওই দেখুন স্যার, আপনার শেখের দাড়ি খুলে গেছে। বলেছিলাম না বেশি করে ঝাল দিন, তাহলেই দুধ কা দুধ আর পানি কা পানি হবে। হতচ্ছাড়া, আমাকে বোকা বানানো। এই কে কোথায় আছিস, সব কটাকে বন্দি কর। মাথা গিলা আমাকে ছেড়ে দে গিলা। ওরে বাবারে, পালারে। ওই গতনটার জন্যই এমন হলো। রিক্সায় ভাড়া না দিয়ে হতচ্ছাড়া চলে এসেছিল, সেটা আমি জানবো কি করে? রে বাবা, ও মাগো। তুমি আর পাঁচুদা প্রথম রিক্সাটাই ছিলে, তাই ভেবেছিলাম তোমরাই দুটো রিক্সার ভাড়া দেবে। আর তাই আমরাও দিইনি। এদিকে গুলটি মামাও তো আমাদের রিক্সাওয়ালাটাকে বললো, পেছনের রিক্সায় যারা আছে তারাই দুটো রিক্সার ভাড়া দেবে। তোরা তো জানিস আমার ভাড়া মেটানোর অভ্যেস নেই। এবার ঠেলা সামলাও। ওই হোটেল মালিক 10,000 টাকার বিল পাঠিয়েছে, শোধ দিতে না পারলে থানায় রিপোর্ট করবে। আমি মরে যাবো, আমি মরে যাবো। আমি আর বড়লোক হতে চাই না, আমি আর বড়লোক হতে চাই না। তাহলে তুমি কি হবে গুলটে মামা? বড় নয় ছোটও নয়, মাঝামাঝি, ওই ফোকটে খাওয়া গুলটে হতে চাই রে। জয় গুলটে মামা কি ওরে বাবা রে, ও উল্টে মামা।